Assalamu alaikum. This is Mahbub speaking. I hope you are all well by the grace of Almighty Creator. I'm also fine too. I don't like to prolong my introduction. Today we will discuss HTML layout. I hope you will watch the video at the end. Let's start the class without delay. আজকে আমরা যেটি দেখব সেটি হলো একটি লেআউট ডিজাইন। তো লেআউটের ক্ষেত্রে আমরা কি জানি? সর্বপ্রথম আমরা যেটি থাকে সেটি হলো একটি হেডার এবং এখানে আমি কিছু CSS স্টাইল করে রেখেছি। এখানে আমি যদি দেই S2 তো দেখুন এটি হলো আমাদের হেডারের অংশ। হেডারে আমরা যে CSS করেছি সেটি হলো ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, টেক্সট অ্যালিং, সেন্টার, ফন্ট সাইজ ইউজ করেছি এবং কালার হোয়াইট করেছি। এরপর আমরা যেটি করব সেটি হলো সেকশন। সেকশন এর ভিতরে আমরা ন্যাব বার নেব। ন্যাব আনঅর্ডার লিস্ট করব। এখানে যদি আমরা দেই হোম, about, সার্ভিসেস, এটি হলো আমাদের ন্যাব অর্থাৎ ন্যাব বার। এখন আমরা যদি এখানে একটি আর্টিকেল নেই অর্থাৎ আর্টিকেল এলিমেন্টে নিয়ে আর্টিকেল এবং এখানে আমরা যদি লিখি S2 HTML এবং একটি প্যারাগ্রাফ ট্যাগ লিখি hypertext markup language। যদি আমরা পেজটাকে রিলোড করে দিই তাহলে দেখুন এটি হলো আমাদের ন্যাব বার, এটি হলো আমাদের আর্টিকেল। এখন আমরা যেটি করব সেটি হলো ফুটার নিয়ে কাজ করব। তো ফুটার এলিমেন্ট এখানে আমরা কপিরাইট ইনফরমেশন যোগ করব। Ctrl+V, আমি একটি কপি অর্থাৎ আগে তৈরি করে রেখেছি কপিরাইট ইনফরমেশন। তো আমরা যদি পেজটাকে ফুল সাইজ করে নেই তাহলে দেখবেন এটি হলো আমাদের একটি HTML লেআউট। তো এখানে আমরা যা যা CSS করেছি সেটি একবার দেখে নিই। আমরা হেডারে করেছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, প্যাডিং দিয়েছি 30 পিক্সেল, টেক্সট অ্যালিং সেন্টার যাতে এটি মাঝখানে অবস্থান করে এবং ফন্ট সাইজ দিয়েছি 35 পিক্সেল, কালার হোয়াইট। এরপর আমরা সেকশনে যেটি করেছি সেটি হলো ডিসপ্লে ফ্লেক্স। যখন আমরা ফ্লেক্স বক্স করব তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। তারপর আমরা ন্যাববারে যেটি করেছি ফ্লেক্স 1 একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং প্যাডিং ইউজ করেছি 20 পিক্সেল এবং আনঅর্ডার লিস্টকে কিছু স্টাইল করে নিয়েছি।
লিস্ট স্টাইল টাইপ নান এবং পেডিং 0। এরপর আমরা যেটি করেছি, এরপর আমরা আর্টিকেলে কিছু স্টাইল করে নিয়েছি, সেটি হলো ফ্লেক্স 3, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং পেডিং 10 পিক্সেল। এবং সর্বশেষে ফুটারে আমরা কিছু ডিজাইন করেছি, যার মধ্যে রয়েছে একটি ব্যাকগ্রাউন্ড কালার, পেডিং 10 পিক্সেল, টেক্সট ইন সেন্টার এবং কালার হোয়াইট। এটি হলো আমাদের HTML লেআউটের ভিডিও ক্লাস। এর মধ্যে আমি একটি বিষয় আপনাদের বলেছিলাম যে সবার শেষে জানাবো, সেটি হলো ডক টাইপ HTML। এটি হলো আমাদের HTML5 এর নথি এবং এখানে আমরা HTML lang অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, lang equal en। এটি ব্যবহার করতে হয় আমাদের ওয়েব পেজের ভাষা নির্ধারণ করার জন্য। lang বলতে এখানে ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে এবং en তে ইংলিশ। তারপর আমরা ব্যবহার করেছি মেটা, এটি আমাদের প্রয়োজন নেই। মেটা ট্যাগ, মেটা নাম ভিউপর, এটি আমাদের রেসপন্সিভ করার জন্য ব্যবহার করতে হয়। এখানে মেটা চার্টশিট ট্যাগ ব্যবহার করা হয়েছে ব্রাউজারে আমাদের ওয়েব পেজকে সঠিকভাবে প্রদর্শন করার জন্য। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। Thank you guys watching this video. Please subscribe this channel and hit the bell icon. Never miss an update. Assalamu alaikum.